এগুলো সরকারের পৃষ্ঠপোষকতা হচ্ছে দুর্নীতি। বেশিরভাগ ক্ষেত্রেই আমার ধারণা বর্তমান সরকার একটা সুবিধাভোগী এবং সুবিধাবাদী গোষ্ঠী তৈরি করেছে তাদেরকে সার্ভ করার জন্য, এবং সাধারণ জনগণের সঙ্গে তাদেরকে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে, সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, দুর্নীতি করতে দেওয়া হয়েছে, দুর্নীতির অর্থ বিদেশে পাচার করতে দেওয়া হয়েছে, দুর্নীতির অর্থ দেশে এসে ব্যবহার করতে দেওয়ার জন্য আইন করা হয়েছে। এই সমস্ত সব করেছে সরকার দুর্নীতিবাজদেরকে সুযোগ সুবিধা দিয়ে একটা শক্তিশালী গ্রুপ তৈরি করার জন্য। এখন যে কোনো কারণে হোক তাদের বিরুদ্ধে নানান কথা শোনা যাচ্ছে। তবে আমি এখনো মনে করি সরকার যদি কন্টিনিউ করে, এখনো আমার বিশ্বাস বা আমার আশঙ্কা যে এগুলো কারো কিছু হবে না, এদেরকে পার করে দেওয়া হবে বিভিন্নভাবে। আবার 2-4 দিন পরে আমরা অন্য কিছু নিয়ে লাফালাফি করা শুরু করবো, এনারা এসে আবার বহল তবিয়তে গাড়ি বাড়ি হাঁকিয়ে চলতে থাকবে। এটা অতীতে আমরা দেখেছি, এবং বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া অথবা তাদেরকে যে কোনো ভাবে দুর্নীতি তো আজকের যেটা দেখতেছি আমরা, সেটা তো আজকেই সৃষ্টি হয়নি, এটা সৃষ্টি হয়েছে আরো 10-15 বছর আগের থেকে। এবং তখন থেকে আমরা এটাকে কি করেছি? আমরা কিছু করিনি। আমরা কি জানতাম না? নিশ্চয়ই জানতাম। এটা সবাই বলতে পারবে না। যদি না জানে তাহলে তো আপনার দেশ চালানোর জন্য উপযুক্তই নয়। যেগুলো কাজ হচ্ছে, যে লেভেলের লোকরা করছে, তারা যেটা করে যদি পার পেয়ে যায়, তাহলে আপনি দেশ কি চালাচ্ছেন? আমার দেশ লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে, আর আপনি দেশ চালাচ্ছেন জানবেন না। এটা তো আপনার জন্য কখনোই আমরা গ্রহণ করতে পারি না। যখন তো প্রশ্ন হলো যে তারপরে তাদের কি করা হয়েছে? এখন পর্যন্ত কিছুই করা হয়নি। তাদেরকে সব পালিয়ে যেতে সাহস করা হয়েছে। তাদের অর্থগুলো আবার যাতে ব্ল্যাক মানি হোয়াইট করে আনতে পারে সেটার ব্যবস্থা করা হয়েছে। তাদের বিদেশি পাচার করা অর্থ যাতে ব্যাংকে আনতে পারে তার জন্য অফশোর ব্যাংকিং সিস্টেম করা হয়েছে। সব দায় মুক্তি দেওয়া হচ্ছে। তাদেরকে প্রশ্নও করা হবে না এই টাকা কোথা থেকে নিছ, কোথা থেকে পাইছে। বাঙালি লোক কোথা থেকে টাকা পায়? বাংলাদেশের মানুষ বিদেশে গিয়ে বিলিয়নের হয়, সেই টাকা কি আর বিদেশ থেকে কেউ দেয় তাকে? সবাই তো ব্যবসা দেখাচ্ছে বাংলাদেশ। তো বাংলাদেশ থেকে বিলিয়নিয়ার হওয়ার মতো পরিবেশ তো সৃষ্টি করতে বর্তমান সরকার। তো কাজেই এখন দুর্নীতিবাজদের লিস্ট বেরোচ্ছে, অনেক কথা শোনা যাচ্ছে। এগুলো তো আমরা দেখছি নাটক। এখন নাটকের শেষ কোথায় হবে সেটা পরে ভবিষ্যতে দেখবো। কারণ আমরা একটা আশঙ্কা করি, সেটা হলো যে ওই নাটক সৃষ্টি করে শেষে ওই ধরবে গিয়া সব সৎ লোকদের দুর্নীতিবাজ বলে, আর দুর্নীতিবাজরা ছাড়া পাবে। একটা ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থার জন্য এই দেশের মানুষ সংগ্রাম করেছিল। এখন একটা অন্যায় অবিচার ভিত্তিক সমাজ তৈরি করা হয়েছে, এবং যেখানে অন্যায়টা হলো স্বাভাবিক জিনিস, এবং ন্যায় বিচার ন্যায়ের মানুষ যারা ন্যায়ের পথে থাকে তারা শাস্তি পায়, যারা অন্যায় করে তারা কোনো শাস্তি পায় না। এটা দুষ্টের দমন হয় না, দুষ্টের পালন হচ্ছে আমাদের সমাজে, শিষ্টের দমন হচ্ছে। এখন এই দুর্নীতির ইতে কত কিছু ভালো লোককে হয়তো বিভিন্নভাবে ফাঁসানো হবে। আর দুর্নীতি কোন স্টেজে গেছে? এখান থেকে ওখানে ট্রান্সফার করবে। আমার কাছে কালকে একজন ছিল, একেবারে নিম্নতম কর্মচারী, ডিস্ট্রিক্টে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করে, তার জন্য 1 লক্ষ টাকা চাইছে। এবং আরেক তার চেয়ে বড় কথা, আরেক জায়গায় ট্রান্সফার করে দিয়েছে, যে কেননা ও টাকা পয়সা দিবে, এসে ধরবে বলে এখন টাকা পয়সা দাও, তাহলে তোমার ট্রান্সফার অর্ডার ক্যান্সেল করে দেবে। তো প্রতিটি লেভেলে তো মানুষের ঘুষ খাচ্ছে, এবং প্রতিটি লেভেলে ঘুষ খাওয়াগুলোকে সরকার দেখে শুনে বুঝে এগুলোকে অ্যাকসেপ্ট করছেন। কেন? যে এই লোকগুলি আমার লাঠিয়াল বাহিনী হবে, এই লোকগুলি টাকা পয়সা অর্থ দিয়ে আমাকে প্রোটেক্ট করবেন। আমরা দেশকে সেভাবে রাজতন্ত্র টাইপের একটা কায়েম করবো, যেখানে ব্যক্তিগত এবং দেশের শাসন কার্যে যারা মধ্যে জড়িত আছেন তারা দেশকে একটা ব্যক্তিগত বা একটা পারিবারিক সম্পদ হচ্ছে মনে করছেন, এবং তাদের লাঠিয়াল বাহিনী দিয়ে তারা একটা গ্রুপ করে বিভাজন করে বাকি সব মানুষের অধিকার হরণ করছেন বিভিন্নভাবে। এবং সেখানে সমস্ত সিস্টেম সেখানে তাদেরকে প্রোটেকশন দিচ্ছে, সমস্ত সিস্টেম সেখানে এক হয়ে কাজ করছে। সাধারণ মানুষের জন্য মহাবিপদ। আমরা ব্রিটিশদের তাড়িয়ে দিতে পারছি, পাকিস্তান করতে পারছি, পাকিস্তানকে তাড়িয়ে বাংলাদেশ করতে পারছি। এখানে তো একটা সুযোগ ছিল। এখন আমরা দেশে যে বিভাজন সৃষ্টি হচ্ছে, এই বিভাজনের সলিউশন কি? কঠিন বিভাজন তৈরি করা হয়েছে। এক শ্রেণীর মানুষ হাজার হাজার কোটি টাকার মানুষ মালিক, তারা টাকা রাখার জায়গা পাচ্ছে না। আরেক শ্রেণীর মানুষ 10 টাকা দিয়ে 12 টাকা দিয়ে একটা ডিম কিনে খেতে পারছে না, তারা অর্ধ হারে দিন কাটাচ্ছে। এই যে বিভাজন, এবং এই বিভাজনের জন্য